সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা সমাবেশ সহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয় দলটি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সরকারের চরম রোষানলের শিকার হয় দলটি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই সময় শেখ হাসিনার ইশারায় হত্যা করা হয় বিএনপির ৪,৭৭১ নেতাকর্মীকে। সম্প্রতি এমন খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনটি বলছে, হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রায় ১,৪৩,০০০ মামলায় আসামি করা হয় ৬০ লাখ নেতাকর্মীকে। হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় ৪,৭৭১ নেতাকর্মীকে, গুম করা হয় ১,২০৪ জনকে। গত বছরের জুলাই বিপ্লবী নিহত হয়েছেন ৪২২ নেতাকর্মী। খালেদা জিয়ার নামে মামলা ছিল ৩৬টি এবং তারেক রহমানের বিরুদ্ধে ১৩৫টি। শুধু তাই নয়, শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ টোকেন মূল্যে ২ একর ৭২% জমির উপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। যদিও জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে থেকে ওই বাড়িটি তার নামে বরাদ্দ ছিল। এখানেই থেমে যাননি শেখ হাসিনা। এরপর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বাংলাদেশে আর ফিরতে না পারেন, সেজন্য একের পর এক মিথ্যা মামলায় হয়রানি করা হয়। ১১ সরকারের সময় ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্য যান তারেক রহমান। এরপর আর দেশে ফিরতে পারেননি। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে একে একে ১৩৫টি মামলা দেয়া হয়। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে দেয়া হয় নিষেধাজ্ঞা। তবে বিশেষ করে যেসব নেতাকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে হুমকি হিসেবে মনে করতেন, তাদেরকে মামলা দিয়ে বা গুম করে ফেলতেন কিংবা ক্রসফায়ারে দিয়ে হত্যা করতেন। এ ধরনের অমানবিক নির্যাতন, গুম খুনের ভয়কে উপেক্ষা করে ১৫.৫ বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।